আর গ্রেফতারের পরই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের একাধিক জায়গায়। ঢাকা থেকে 6 আদালতে জামিনের প্রেয়ার করেছিলাম, সেটা নামঞ্জুর হয়েছে শুনানি হয়েছে। আর বাকি যে পিটিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে ছিল ডিভিশনের জন্য, সেটা মঞ্জুর করেছেন আদালত, এবং ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য যে দরখাস্ত ছিল সেটাও মঞ্জুর করেছে। কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার কিন্তু আর পিছিয়ে থাকবে না। এবার কিন্তু সোজাসুজি করে কিন্তু এই বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে সোজা সাপটা করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রভুকে মানে চিন্ময় প্রভুকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবার কিন্তু তাকে ছাড়তেই হবে। এবার ডাইরেক্ট কিন্তু ভারতবর্ষের সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা আপনারা জানিয়ে রাখি যে বাংলাদেশে যে দিনের পর দিন হিন্দুদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ কিন্তু এতদিন ধরে আমাদের দেশ কিন্তু একবারের জন্য হস্তক্ষেপ করেনি, কিন্তু এইবার এই বর্তমানে দাঁড়িয়ে যে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে তার পেছনে যে লজিক দেখানো হয়েছে সে লজিক কিন্তু ওরা খাটাতে পারেনি। কারণ হচ্ছে এটা ইন্ডিয়ার তরফ থেকে বারবার বলা হয়েছে যাতে আমাদের হিন্দুদের যে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের ভিতরে, তো সেখান থেকে বারবার কিন্তু সেইভাবে ডাইরেক্ট ইনভলভ কিন্তু আমাদের ভারতবর্ষ হয়নি। এই প্রথম কিন্তু দেখলাম যে ভারতবর্ষে ডাইরেক্ট ইনভলভমেন্ট নিল যে না, যেটা হচ্ছে সেটা আর সহ্য করা যাচ্ছে না। হিন্দুদের দিনের পর দিন যেইভাবে মারা হচ্ছে, দেশ থেকে তাই দেওয়া হচ্ছে এবং তাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আর সহ্য করা যাচ্ছে না। হিন্দুদের উপর যে অত্যাচার দিনের প্রতি বেড়ে চলেছে, এইবার ভারতবর্ষের সরকার জেগে দাঁড়িয়েছে যে না, আর সহ্য করা যাচ্ছে না। আমাদের রাজ্যে হয়তো মুখ্যমন্ত্রী কিছু বলছেন এই ব্যাপারে, চুপচাপ আছেন। উনি যেহেতু মুসলিমদের নিয়ে কোনো কথাই বলতে চান না, মুসলিমদের মাথায় তুলে রেখেছেন। আমার বিপক্ষে নয়, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আমরা কাপুরুষ নই, আমরা ভীতু নই, কোনো স্থিতিকে ভয় পাই না। পরমেশ্বর ভগবান বলেছেন নরানাঞ্চ নরাধিপ, রাজাকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে। রাজপ্রণীত যে কোনো আইনানুগ স্থিতির বিষয়ে মুখাপেক্ষী হয়ে আইনানুগ লড়াই করার সৎসাহস এবং মানসিকতা দুটি আমার মধ্যে। মমতা ব্যানার্জি সরকার তো সেখানে দেশ সেই নিয়ে কোনো বক্তব্য রাখতে চাইছে না। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী সরকার যিনি আছেন, নরেন্দ্র মোদী সরকার যে চালাচ্ছেন, উনি কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন এবার থেকে যে আর অন্যায় সহ্য করতে পারছি না। আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, হিন্দুদের কিন্তু যে অত্যাচার করা হচ্ছে আর অত্যাচার করতে দেব না। ডাইরেক্টলি কিন্তু এবার বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে এবং যেইভাবে বাংলাদেশের ভেতরে যেইভাবে হিন্দুদের উপর অত্যাচার হয় তার ভিডিও কিন্তু অনেক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা এই প্রসঙ্গে আর সহ্য করতে পারছি না বলেই তো আজকে মোদী সরকার ডাইরেক্টলি একটা বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা আপনার সামনে দেখাচ্ছি একটু পরেই। চিন্ময় প্রভুকে যখন থেকে অ্যারেস্ট করেছে তারপর থেকে বাংলাদেশের চট্টগ্রামে প্রতিটা গলিতে কিন্তু হিন্দুরা বেরিয়ে এসে প্রতিবাদ করছে যে না, আমাদের হিন্দুদের প্রতি এত অত্যাচার করলে আমরা যাব কোথায়? আমরা তো এই দেশের নাগরিক, তাহলে আমরা যাব কোথায়? আমাদের যদি এইভাবে মারা হয়, আমরা তো মুক্তিযোদ্ধার সময় আমাদের বাড়ির দাদু দিদা যারা ছিল বয়স্ক লোকেরা, তারা তো এই যুদ্ধের সাথে সামিল হয়েছিল, এই যুদ্ধ তারা করেছিল। তো সেখানে দাঁড়িয়ে সে হিন্দুদের আজকে টার্গেট করা কেন হচ্ছে? সে হিন্দুদেরকে আজকে মেরে দেশ থেকে তাড়াবার চেষ্টা কেন করা হচ্ছে? এর কিন্তু সব উত্তর ওখানকার সরকার দিতে পারেনি। ইউনিক সরকার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনিক যিনি আছেন, উনি কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারেনি। সবথেকে খারাপ লেগেছে আমাদের একটাই জিনিস, যে আজ থেকে যে 3 মাস আগে বা 2 মাস আগে ওই দেশ থেকে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে ওখানকার জনতা বলতে পারি না, বিপরীত যে পার্টি আছে যারা কট্টরপন্থী, যারা অ্যাকচুয়ালি মুসলিম ছাড়া কিচ্ছু বোঝে না, তারা ওই দেশ থেকে প্রধানমন্ত্রীকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড দেখেছে, এটা কিন্তু খুব অন্যায় করেছে ওই দেশের যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে তারাই। তো তারপর থেকে তাদের কিন্তু যেই জিডিপি বলুন বা দেশের যেই
বলুন, তাদের কিন্তু অনেকটা এফেক্ট পড়ে গেছে। তারা কিন্তু সেদিকে 1% নজর দিতে পারছে না। তারা শুধু দেখছে যে আমাদের দেশে আমাদের দেশে শুধু মুসলিমই থাকবে। শুধু একটাই কথা তারা বলে এসছে যে হিন্দুদের কোনো রকমে ওখানে থাকতে দেওয়া হবে না। হিন্দুদের মেলা, হিন্দুদের বড় বড় মন্দির সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে দিনের পর দিন। আর আমরা দিনের পর দিন চুপ করে বসে গায়ে আঙুল দিয়ে, মুখে আঙুল দিয়ে বসে বসে দেখছিলাম যে এই অত্যাচার কবে বন্ধ হবে। কিন্তু সে অত্যাচার বন্ধ হওয়ার দিন কিন্তু আমরা আনতেই পাচ্ছি না যে কবে অত্যাচারটা বন্ধ হবে। তার জন্য আমাদের এই মোদী সরকার যত তাড়াতাড়ি সম্ভব সেই বাংলাদেশের সাথে কথা বলবে এবং এই সমস্ত অত্যাচার বন্ধ করার কথা কিন্তু আহ্বান করেছেন যে আর না, হিন্দুদের অত্যাচার আর করা যাবে না। সেই নোটিশ কিন্তু আমাদের ভারতবর্ষ সরকার দেখিয়েছে। সেই নোটিশটা আপনারা একবার দেখুন। বাংলাদেশ থেকে একটার পর একটা নিউজ ভাইরাল কিন্তু আমাদের হাতে আসছে। সে ভাইরাল নিউজের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই যে হিন্দুদের উপর দিয়ে অত্যাচার হয়েছে, যে ভিডিওগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলছে আপনারা দেখতে পাচ্ছিলেন, সেই ব্যাকগ্রাউন্ডের যে ভয়াবহতা আপনাদের আরও অনেক আছে, সেগুলোতে ইউটিউবে দেখানো যায় না। তার জন্য ওখানকার একজন সনাতনী এবং বাংলাদেশের একজন হিন্দু সম্প্রদায়ের লোক, উনি কিন্তু একটা তথ্য সবাইকে দিয়েছে এবং প্রতিবাদ করেছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের মারা হচ্ছে সঠিক না। সে প্রতিবাদের কথা কিন্তু আমরা শুনবো এর মুখ থেকে। আপনারা একবার শুনুন ওই ভদ্রলোক কি বলতে চাইছে। উনি কিন্তু বাংলাদেশের নাগরিক এবং সে কিন্তু মুক্তিযোদ্ধার সাথে তাদের বাড়ির লোক